এখানে একটা খালাকে পেয়ে গেলাম। এই যে খালা অনেক বছর যাবত এখানে থাকেন, তার কাছ থেকে এই বেহুলা লক্ষ্মীগড়ের এই কিছু তথ্য আমরা তার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ বাবা, এখানে বাসা। আচ্ছা, এই যে বেহুলা লক্ষ্মীগড় বলছে, এই যে তথ্য কি ব্যাপারে আপনি কিছু বলেন তো দেখি। বাবা কিছু জানি, হ্যাঁ, বলেন। স্বপ্নে দেখাচ্ছে এই জায়গায় একটা বহুত একটা একটা ঘর উঠবে, মানে এক রাতের মধ্যে হয়ে যাবে। জি। যে এক রাতের মধ্যে বহুত বহুত লোক আসবে এখানে। এখানে আসে বহুত বহুত লোক আসে, দেখা সাক্ষাৎ করে চলে যাবে। কিন্তু এই জায়গা একটা করি নিয়ে কেউ যেতে পারবে না, মুখ চোপে রক্ত উঠে মারা যাবে। তাই? হ্যাঁ, রাতের বেলা। আর রাত্রেবেলা রাত্রের বেলা এখান থেকে একটা করি কুড়েলে যেতে পারবি না। কেউ নিতে পারবে না, অন্য কোনো না। লোক নিতে পারবে না। না, তাই বেহুলা লক্ষ্মীগড় ওরে কিভাবে দংশন করছে এখানে? বেহুলা বাসর ওখানে ধ্বংস করছে বাবা, সেটা তো আমাকে কোয়া হবি না, মুখ দিয়ে কোয়া যাবে না, বলেন, সমস্যা নেই বাবা, এটা কিচ্ছু হবে না, এটা সবাই জানতে চায়। কোয়া বলুন, যাবে কেমনে? বলেন। মানে বেহুলা বাসর ঘরে বেহুলা লক্ষিন্দর ওখানে ঘুমে আছে। হ্যাঁ, তো এখন নাগ নাগিনী করছে, তুমি এখানে কেন শুয়ে আছো? যে কার নাগিনী করছে, ওকে এখন ধ্বংস করো। সে করছে না না বাবা, আমি ধ্বংস করতে পারবো না, লালো লিলে হয়ে ঘুমে আছে, কেমন করে আমি ধ্বংস করবো? তাই কয়া যাইয়া ওই মহিলাকে পাঠিয়ে দিচ্ছে, যাও। ওই আসে আবার ছো মারে মারে ফেলে দেওয়ার পরে এখন টুকলা করে নিয়ে এখন ওই ধোবার বাড়ি চলে গেল। যাওয়ার পরে ধোপনির পায়ে হাত ধরে, মানে হাড়ি ধরে পীরের তলে রেখে থুয়ে কাপড় চোপড় ধোয়া শেষ হয়ে গেলে ধোপনির পাশে এখন ওই বেহুলা সুন্দরী যায় পায়ে পড়ছে, বলে খালা আমাকে কিছু সাহায্য করো। তারপরে যে ওরে এখন ওই পানি করে দিল, ওই পানি পড়ার গায়ের মধ্যে দেওয়ার সাথে এখন সব কিছু রেডি হয়ে যায়, যে সাবাকে বালালুকি না হয়ে গেল। দেখ বাবা, ধন্যবাদ।